সুন্দর সুস্থভাবে কোরআনের সাথে থাকতে পারি, কোরআনকে আমল করতে পারি, কোরআনকে শিখতে পারি। সো আজকে আমি আপনাদের সামনে প্রথম পারা থেকে তর্জমাটা পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা, এতে 7টি আয়াত আছে, একটি রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, যিনি সারা জাহানের পালনকর্তা, যিনি পরম করুণাময়, পরম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার সাহায্য প্রার্থনা করি। তুমি দেখাও আমাদের সরল সোজা পথ, সে লোকদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যাদের উপরে তোমার গজব পড়েছে, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে। আমিন। এই ছিল সূরাতুল ফাতিহার বাংলা তর্জমা। এখন আমরা শুরু করব ইনশাআল্লাহ সূরাতুল বাকারা। বাকারাতে আছে 40টা রুকু, 286টা আয়াত। প্রথম রুকু, প্রথম আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল কোরআন সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, যাতে রয়েছে মুত্তাকিদের জন্য পথের দিশা। মুত্তাকি তারা যারা গায়বে ঈমান রাখে, সালাত কায়েম করে এবং আমি তাদের যে রুজি দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যারা ঈমান রাখে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তাতে, এবং আপনার পূর্ববর্তীদের প্রতি যা নাজিল করা হয়েছে তাতেও। আর তারা আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে। তারাই রয়েছে হেদায়েতের উপর তাদের পালনকর্তার তরফ থেকে, এবং তারাই প্রকৃত সফলকাম। নিশ্চয়ই যারা কাফের হয়েছে তাদের আপনি ভয় দেখান বা না দেখান, উভয়ই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। 7 নম্বর আয়াত সূরাতুল বাকারা। মোহর মেরে দিয়েছেন আল্লাহ তাদের অন্তরের উপরে এবং তাদের কানের উপর, তাদের চোখের উপর রয়েছে পর্দা, আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি। দুই নম্বর রুকু। 8 নম্বর আয়াত। আর মানুষের মধ্যে কিছু এমন লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি। রিনি আপু অল হোস্ট দিয়ে দিবেন, অল মিউট। ওকে। 8 নম্বর আয়াত। আর মানুষের মধ্যে কিছু এমন লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, কিন্তু আসলে তারা ঈমানদার নয়। দ্যাটস মিন্স প্রতারক। তারা ধোঁকা দিতে চায় আল্লাহ এবং ঈমানদারদের, অথচ তারা যে নিজেদের ধোঁকা ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না তা তারা বুঝতে পারে না। তাদের অন্তরে রয়েছে রোগ, তারপর আল্লাহ তাদের রোগ আরো বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কেননা তারা মিথ্যা বলতো। আর যখন তাদের বলা হয় যে দুনিয়ায় তোমরা ফ্যাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো কেবল শান্তি স্থাপনকারী। সাবধান, তারাই ফ্যাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। আর যখন তাদের বলা হয় অন্যান্য লোকেরা যেভাবে ঈমান এনেছে
তোমরাও সেভাবে ঈমান আনো। তখন তারা বলে, আমরা কি সেরূপ ঈমান আনবো যেরূপ ঈমান এনেছে বোকারা? সাবধান, তারাই বোকা, কিন্তু তারা তা বুঝতে পারছে না। 14 নম্বর আয়াত, 2 নম্বর রুকু সূরা বাকারা। আর যখন তারা ঈমানদারদের সঙ্গে সাক্ষাৎ করে তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন তারা একান্তে তাদের শয়তানের সঙ্গে সাক্ষাৎ করে তখন বলে, নিশ্চয়ই আমরা তোমাদের সঙ্গে আছি। তোমরা তো শুধু ঈমানদারদের সঙ্গে তামাশা করে থাকো। সরি, আমরা তো শুধু ঈমানদারদের সঙ্গে তামাশা করে থাকি। আল্লাহই তামাশা করছেন তাদের সাথে, আর তাদের তিনি অবকাশ দিয়েছেন, ফলে তারা নিজেদের অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াচ্ছে। এরাই সেসব লোক যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি ক্রয় করেছে। অতএব তাদের এ ব্যবসা লাভজনক হয়নি, আর তারা সঠিক পথেও পরিচালিত নয়। 17 নম্বর আয়াত, তাদের অবস্থা ওই লোকের মতো যে কোথাও আগুন জ্বালালো, পরে যখন আগুন তার চারদিকের সবকিছু আলোকিত করলো, তখন আল্লাহ তাদের আলো নিয়ে গেলেন এবং তাদের ছেড়ে দিলেন ঘোর অন্ধকারে, ফলে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, মুখ ও অন্ধ, কাজেই তারা ফিরে আসবে না। 19 নম্বর আয়াত সূরা বাকারা। অথবা তাদের অবস্থা সেসব পথিকের ন্যায় যারা আকাশ থেকে মুষলধারে বর্ষিত বৃষ্টিতে পথ চলে, যাতে থাকে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। মৃত্যুর ভয়ে তারা বজ্র গর্জনের সময় নিজেদের আঙ্গুল কানে গুঁজে দেয়, আর আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন কাফিরদের। বিদ্যুতের চমক এমন যে মনে হয় যেন তাদের দৃষ্টি শক্তি কেড়ে নিয়ে যায়। যখনই বিদ্যুৎ তাদের জন্য আলো বিস্তৃত করে তখনই তারা সে আলোতে চলতে থাকে। আবার যখন অন্ধকার তাদের ঢেকে ফেলে তখন তারা থমকে দাঁড়ায়। আর যদি আল্লাহ ইচ্ছে করতেন তাহলে ছিনিয়ে নিতেন তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি। অবশ্যই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। রুকু নাম্বার 3, আয়াত নাম্বার 21 সূরা বাকারা। হে মানুষ, তোমরা ইবাদত করো তোমাদের পালনকর্তার, যিনি সৃষ্টি করেছেন তোমাদের এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছেন তাদেরকেও। আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। তিনি সেই পালনকর্তা যিনি তোমাদের জন্য ভূমিকে বিছানায় এবং আকাশকে ছাদ স্বরূপ করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফল ফসল উৎপাদন করেন। অতএব তোমরা জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। আর যদি তোমরা সন্দেহ পোষণ করো তাতে যা আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি, তাহলে তোমরা এর মতো একটি সূরা নিয়ে এসো। ডেকে নাও তোমাদের সাহায্যকারীদেরও এক আল্লাহ ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যদি তোমরা তা করতে না পারো এবং কখনো তা করতে পারবে না, তাহলে সে আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত রাখা হয়েছে কাফেরদের জন্য। শুভ সংবাদ দিন তাদের যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে যে তাদের জন্য রয়েছে এমন বেহেশত যার পাদদেশে প্রবাহিত হচ্ছে নহরসমূহ। যখনই তাদের সেখানে কোনো ফল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে, এ তো অবিকল তাই যা ইতিপূর্বে আমাদের দেওয়া হতো।
বস্তুত সাদৃশ্যপূর্ণ ফলই তাদের দেওয়া হবে এবং সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী। তারা সেখানে অনন্তকাল থাকবে। নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না উপমা দিতে কোনো বস্তু দিয়ে, হোক তা মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্র কিছু। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে যে তাদের পালনকর্তার তরফের এ উপমা নির্ভুল ও সঠিক। কিন্তু যারা কাফের তারা বলে আল্লাহ কি উদ্দেশ্যে এ তুচ্ছ বস্তুর উপমা দিয়েছেন? এ দিয়ে আল্লাহ অনেককে বিপদগামী করেন এবং অনেককে সঠিক পথে পরিচালিত করেন। তবে ফাসিকদের ছাড়া অন্য কাউকে তিনি এরূপ উপমা দিয়ে গোমরাহ করেন না। ফাসিক ওরাই যারা আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে। আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং দুনিয়ায় ফ্যাসাদ সৃষ্টি করে বেড়ায়। ওরাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। কিরূপে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি করছো, অথচ তোমরা ছিলে প্রাণহীন, তারপর তিনি প্রাণ দান করলেন তোমাদের। আবার তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় তিনি তোমাদের জীবন দান করবেন। পরিণামে তারই সমীপে তোমরা উপস্থিত হবে। তিনি এমন যিনি সৃষ্টি করেছেন তোমাদের কল্যাণের জন্য পৃথিবীর সবকিছু। তারপর তিনি মনোযোগ দিলেন আকাশের প্রতি এবং বিন্যস্ত করলেন তার 7 আসমানে। আর তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত। 4 নম্বর রুকু, 30 নম্বর আয়াত, সূরাতুল বাকারা। আর স্মরণ করো তোমার পালনকর্তা যখন ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, তখন তারা বলল, আপনি কি সেথায় এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে? আর আমরা তো সদা আপনার গুণ কীর্তন করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। তিনি বললেন, অবশ্যই আমি জানি যা তোমরা জানো না। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ মানুষ সৃষ্টির আগে কিন্তু আলোচনা করেছেন, ফেরেশতাদেরকে জানিয়েছেন। তো আমাদের জীবনেও কিন্তু এই কোরআন থেকে আমরা কেন তর্জমা পড়ছি, যেগুলো একদম সহজ সরল অর্থ দেয়, ওই জিনিসগুলো আমরা যেগুলো নিতে পারি সেগুলো আমাদের জীবনের জন্য আমরা অ্যাপ্লাই করব। আমরাও কোনো ডিসিশনের নেওয়ার আগে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে আলোচনা করে নেব। আর তার সর্ব আগে আমরা আল্লাহর সাথে আলোচনা করে নিব, আল্লাহ আমি কাজটা করতে চাচ্ছি যেটা সঠিক সেটা আপনি দান করুন। ওকে, 31 নম্বর আয়াত। আর তিনি শেখালেন আদমকে সবকিছুর নাম, তারপর সে সবকিছু ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, তোমরা আমাকে এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা বলল, আপনি পবিত্র, আপনি যা আমাদের শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞানই নাই। নিশ্চয়ই আপনি প্রকৃত জ্ঞানময়, প্রজ্ঞাময়। সো আলহামদুলিল্লাহ, দেখেন মানুষের জন্য সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে গিফট কি ছিল? নলেজ। আলহামদুলিল্লাহ। 33 নম্বর আয়াত। তিনি বললেন, হে আদম, বলে দাও তাদের এসব কিছুর নাম। তারপর যখন সে বলে দিল সেসবের নাম, তখন তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান ও জমিনের সকল গোপন বিষয় সম্পর্কে নিশ্চিতভাবে অবগত এবং তাও জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন রাখো। 34 নম্বর আয়াত। আর যখন আমি আদমকে সেজদা করার জন্য ফেরেশতাদের বললাম, তখন ইবলিস ছাড়া সবাই সেজদা করলো। সে আদেশ অমান্য করলো এবং অহংকার করলো, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। যে এই যে এখান থেকে খুব সহজ একটা মিনিং আমরা পেলাম যে আল্লাহর হুকুম যেটা আমাদের জন্য করেছেন সেটা
আমরা অবশ্যই পালন করব। অহংকার বশত যদি আমরা সেটা এভয়েড করি তাহলে কিন্তু আমরা কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যাব। ৩৫ নম্বর আয়াত। আর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী বেহেশতে বসবাস করতে থাকো এবং সেখানে যা যেভাবে যেখান থেকে চাও তৃপ্তি সহকারে খাও। কিন্তু এ গাছের কাছেও যেও না। গেলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে আল্লাহ একটা নিষেধ করলেন। সেই নিষেধ মেনে চলা আমাদের পালনীয়। আল্লাহর কোন হুকুম নিষেধ আমরা অমান্য করলে আমরা কি হব? জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হব। এখানে আল্লাহ আদমকে বলেছিলেন যে এটার কাছে যেও না, একটা হুকুম দিয়েছিল, সেটা অমান্য হয়েছিল। তাই এখন ৩৬ নাম্বার। কিন্তু শয়তান তাদের উভয়কে সেখান থেকে পদস্খলিত করলো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদের বের করে দিল। আর আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। তোমাদের জন্য রইল পৃথিবীতে কিছু কালের অবস্থান ও জীবিকা। দেখেন, যখন আল্লাহর হুকুম ভায়োলেট করলেন, তারপরেও আল্লাহ তার বান্দাকে সৃষ্টিকে সুযোগ দিলেন যে তোমরা ওখান থেকে আবার তওবা করো, তওবা করার সুযোগ দিচ্ছেন আল্লাহ। তারপর আদম তার পালনকর্তার কাছ থেকে কিছু বাণী শিখে নিল। আল্লাহ তার প্রতি ক্ষমা পরবশ হলেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। দেখেন, এই যে হুকুমটা, সে আমাদের মানুষের যেটা ইয়ে আছে, ভুলে গেছি, ভুলে যাওয়াটা আমাদের মানুষের একটা অন্যরকমের নেচার। সো সে ভুলে যাওয়ার পরে যখন আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আল্লাহ তাদের মানুষকে ক্ষমা করেছেন। তার মানে আমরা যদিও অজ্ঞতাবশত অথবা ভুল কর্মে ভুলে গিয়ে কোনো আল্লাহর হুকুম অমান্য করি, সাথে সাথে তওবা করে নেব, ভুল স্বীকার করে নেব। ৩৮ নম্বর আয়াত সূরা বাকারা। আমি বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে এবং যারা আমার হেদায়েত অনুসারে চলবে তাদের কোনো ভয় নেই, আর তারা দুঃখিত হবে না। তার মানে আমাদের কাছে হেদায়েত এসেছে এবং আল্লাহ কোরআন এবং তার রাসূল আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা সেভাবে চললে আমাদের কোনো দুঃখিত বা ভয় হওয়ার কোনো কারণ নাই। ৩৯ নম্বর আয়াত। আর যারা সত্য প্রত্যাখ্যান করে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করে তারাই হবে জাহান্নামী। সেখানে তারা অনন্তকাল থাকবে। আল্লাহুম্মা আযরিনি মিনান নার, আল্লাহুম্মা আযরিনি মিনান নার, আল্লাহুম্মা আযরিনি মিনান নার। সো ৩৯ নম্বর আয়াতটা আবার আমি একটু পড়ছি, দেখেন। যারা সত্য প্রত্যাখ্যান করে, তার মানে কোরআন যে হুকুম দিয়েছে সেটা আমরা যেটা প্রত্যাখ্যান করি এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করে। আল্লাহর যে নিদর্শন আছে তাও অস্বীকার করা, মেনে না নেওয়া। আমরা বলি বাই নেচার, প্রকৃতি থেকেই সবকিছু হচ্ছে, কিন্তু নিদর্শন হিসেবে নিতে চায় না। সো তারাই হবে জাহান্নামী। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। ৫ নম্বর রুকু, ৪০ নম্বর আয়াত সূরা বাকারা। হে বনী ইসরাঈল, তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছি এবং পূর্ণ করো আমার সঙ্গে কৃত তোমাদের অঙ্গীকার। আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব, আর তোমরা কেবল আমাকেই ভয় করো। দেখেন, এখানে আল্লাহ বনী ইসরাইলকে বলছেন, আমরা এখানে আমরা যদি আমাদেরকে বসাই, একই জিনিস আমাদের উপরে হুকুম আসছে। যে কি? পূর্ণ করো আল্লাহর সঙ্গে কৃত তোমাদের অঙ্গীকার। আমি তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব। সো আল্লাহ আমাদের যেসব হুকুম দিয়েছেন এবং আমরা যেসব নিয়ামতের কথা কোরআনে উল্লেখ পাই, আমরা আল্লাহর হুকুম পালন করলে অবশ্যই ওনার আল্লাহ তাআলার সেই সব নিয়ামতগুলো আমরা ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। ৪১ নম্বর আয়াত। আর তোমরা ঈমান আনো তাতে যা আমি অবতীর্ণ করেছি, তা তোমাদের কাছে যা আছে তার প্রত্যয়নকারী, আর তোমরাই তার প্রথম প্রত্যাখ্যানকারী হও না এবং আমার আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না, আর তোমরা কেবল আমাকেই ভয় করো। তাহলে এখানে
আল্লাহ বলে দিচ্ছেন, হে ঈমানদার, আর তোমরা যারা ঈমান এনেছো তাইলে আল্লাহ যে কিতাব দিয়েছেন সেটার তোমরা গ্রহণ করো। তোমাদের কাছে যে রাসূল পাঠানো হয়েছে তাকে গ্রহণ করো। আর তার প্রত্যাখ্যানকারী হয়ো না। আরেকটা কি বললেন এই আয়াতে? আম আমার আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না। তুচ্ছ মূল্য বলতে কি বোঝাচ্ছে? যে আপনি আমি কোরআনের বিনিময়ে যেন জাগতিক কোনো অম ইয়া না করি। হ্যাঁ? যে আমি কোরআন আমাকে বলছে যে তুমি পর্দা করে চলো, আমি গেলাম হচ্ছে নাটক করতে, সিনেমা করতে। তার মানে কি? আমি কোরআনকে এটা এভয়েড করে গেলাম। এটা অনেক বিশ্লেষণ আছে। যে কোরআনের তাহলে আমি কি করলাম? জগতের ওই ৳২ ৳১০ র জন্য আমি আমার পরকালকে হারালাম। তাহলে এটা কোরআনের হুকুমকে আমি তুচ্ছ মূল্য করে দিলাম। আরো আছে যে ফতোয়া দেওয়া ইত্যাদি, ইত্যাদি। এখানে অনেক কিছু আছে। আমরা যেহেতু সরলভাবে এক শব্দে এখান থেকে মিনিং নিব, তো এখান থেকে এইটুকু বুঝছি আমরা কোরআনকে কোনো অবস্থায়ই ভায়োলেট করব না। কোনো অবস্থাতেই ভায়োলেট করব না। ভায়োলেটটাই ইয়েতে আসছে। ৫২ নম্বর ৪২ নম্বর আয়াত। তোমরা মিশিয়ে দিও না সত্যকে মিথ্যার সাথে এবং জেনে শুনে সত্য গোপন করো না। হুম? যে কোরআনে যে কথা বলছে সেটা না বলে তুমি অন্য কথা দিয়ে তাকে ফতোয়া দিয়ে দিলা যে তুমি এটা জায়েজ আছে। অথবা কোরআন বলছে পর্দা করো, আমরা বলছি পর্দা শরীরের মনে করলেই হলো। তার মানে এগুলো কি হচ্ছে? সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে দিচ্ছ। আরো অনেক আছে। এসব প্রত্যেকটা আয়াতে বিশাল বিশ্লেষণ। ৪৩ নম্বর আয়াত। আর সলাত কায়েম করো, যাকাত দাও এবং সালাতে অবনত হও তাদের সঙ্গে যারা অবনত হয়। তাহলে কারা অবনত হয়? এখানে সলাত আমরা কিভাবে পড়বো? স্পষ্ট আল্লাহ হুকুম দিয়ে দিলেন, সলাতে অবনত হও তাদের সঙ্গে যারা অবনত হয়। তার মানে জামাতের সাথে নামাজ পড়ো। জামাতের হুকুম এখানে আসলো। ৪৪ নম্বর আয়াত। তোমরা কি মানুষকে সৎ কাজের নির্দেশ দাও এবং নিজেদের ভুলে যাও? অথচ তোমরা কিতাব পাঠ করো, তবে কি তোমাদের জ্ঞান নাই? এই যে এখান থেকে আমরা পেলাম সলাৎ আম কায়েম করো, যাকাত দাও, কিন্তু আ আমি নিজে নামাজ পড়ছি না, আরেকজনকে উৎসাহিত করছি না, জামাত করছি না, অথবা আমি যাকাত দিচ্ছি না। আর ৪৪ নাম্বারই তো পড়লাম। নিজেদের ভুলে যাও অথচ তোমরা তার মানে আমরা কিতাব থেকে জানছি কিন্তু আমল করছি না। এই কথাটাই এখানে বলছেন যে অথচ তোমরা কিতাব পাঠ করো তবে কি তোমাদের জ্ঞান নাই? ৪৫ নাম্বার আয়াত। তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও সলাতের মাধ্যমে, অবশ্য তা অত্যন্ত কঠিন। তবে সেসব বিনীত লোকদের ব্যতি রেখে। তার মানে যারা বিনয়ী, বিনীত তারা যেকোনো বিপদে যেকোনো চাওয়া আল্লাহর কাছ থেকে সলাতের মাধ্যম দিয়েই চায়। ৪৬ নম্বর আয়াত। যারা বিশ্বাস করে যে নিশ্চিতভাবে তাদের স্বীয় প্রতিপালকের সম্মুখীন হতে হবে এবং তারই দিকে তাদের ফিরে যেতে হবে। তাহলে যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর কিতাবকেও ফলো করে। ৬ নম্বর রুকু ৪৭ নম্বর আয়াত সূরা বাকারা। হে বনী ইসরাইল, তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছি এবং আমি তোমাদের উচ্চ মর্যাদা দান করেছিলাম সমগ্র বিশ্বের উপর। আর ভয় করো সেদিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কারো পক্ষে কোনো সুপারিশও কবুল করা হবে না এবং কারো পক্ষ থেকে ক্ষতিপূরণও গৃহীত হবে না এবং তারা কোনো রকম সাহায্য প্রাপ্তও হবে না। কত ভয়াবহ কঠিন জিনিস, সেই ডে অফ জাজমেন্টের বর্ণনা। আল্লাহ আমাদের সবাইকে রহমত করুন। ৪৯ নম্বর আয়াত। আর স্মরণ করো যখন আমি তোমাদের মুক্তি দিয়েছিলাম ফেরআউনের লোকদের হাত থেকে, যারা তোমাদের কঠিন শাস্তি দিত, তোমাদের পুত্র সন্তানদের জবাই করত এবং তোমাদের নারীদের জীবিত রেখে দিত। বস্তুত তারা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক মহা পরীক্ষা ছিল। এখনো আমরা আমাদের লাইফে অনেক ডিফিকাল্টিজ পড়ি, আবার সেটা ওভারকাম হয়ে যায়। আল্লাহ খুব সুন্দরভাবে আমাদের সেখান থেকে ফিরায় দেন। আমরা সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার পরে আবার সেই একই কাজে হয়ে যাই।
তাহলে কি হচ্ছে, আমরা বনি ইসরায়েলদের মতো ফলোয়ার হয়ে যাচ্ছি। 50 নম্বর আয়াত, আর স্মরণ করো যখন তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছিলাম এবং তোমাদের উদ্ধার করেছিলাম ও ফেরআউনের লোকদের ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরা তা প্রত্যাখ্য করছিলে। আর যখন আমি মুসার সাথে 40 রাতের ওয়াদা করেছিলাম, তারপর তোমরা তার অনুপস্থিতিতে বাসর বানিয়ে নিয়েছিলে, তোমরা ছিলে জালিম। তার মানে আমরা আল্লাহর এত অনুগ্রহ পাওয়ার পরেও আমরা ওই খাজা বাবা, দরগা বাবা, কত বাবার কাছে যাই। নাউজুবিল্লাহ মিন যালিক। 52 নম্বর আয়াত, এরপরও আমি তোমাদের ক্ষমা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আর স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দান করেছিলাম, যাতে তোমরা সৎ পথে পরিচালিত হও। আর স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়ের লোকদের বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুর বানিয়ে নিজেদের উপরে ঘোর অত্যাচার করেছ, সুতরাং এখন তোমরা তোমাদের স্রষ্টার দিকে ফিরে যাও এবং নিজেদের হত্যা করো, এটাই কল্যাণকর তোমাদের জন্য তোমাদের স্রষ্টার কাছে। তারপরে তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবশ হলেন, তিনি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। যে এত বড় শাস্তি যেটা নির্ধারিত হওয়ার পরেও আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা কখনো তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে দেখতে পাবো, তখন তোমাদের পাকড়াও করলো বজ্র, আর তা তোমরা প্রত্যক্ষ করছিলে। তারপর আমি তোমাদের পুনরুজ্জীবিত করলাম তোমাদের মৃত্যুর পর, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আর আমি মেঘমালা দিয়ে তোমাদের উপরে ছায়া দান করেছি এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি, মান্না ও সালওয়া। তোমরা খাও সেসব বস্তু যা আমি তোমাদের দান করেছি। তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। স্মরণ করো যখন আমি বললাম, তোমরা প্রবেশ করো এ নগরীতে এবং এখানে যা যেভাবে খুশি আহার করে স্বচ্ছন্দে বিচরণ করো এবং দরজার ভিতর দিয়ে নত শিরে প্রবেশ করো এবং বলো, আমাদের ক্ষমা করে দাও, তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করে দেব আর সৎকর্মপরায়ণ লোকদের অতিরিক্ত দান করব। সুবহানাল্লাহ। তার মানে তওবাকারীদের জন্য কিন্তু রিজিক উন্মুক্ত হয়। আপনি যত বিপদেই পড়েন, তওবা করতে থাকেন, আল্লাহ প্রবলেম সলভ করে দিবেন এবং রিজিক বর্ধিত করে দিবেন। 56 নম্বর আয়াত, কিন্তু যারা জুলুম করেছিল তারা তাদের যা বলা হয়েছিল তার স্থলে অন্য কথা বলল, সুতরাং আমি আসমান থেকে জালিমদের উপর আযাব অবতীর্ণ করলাম, কারণ তারা নির্দেশ অমান্য করেছিল। 7 নম্বর রুকু 60 নম্বর আয়াত 60। স্মরণ করো যখন মূসা তার জাতির জন্য পানি প্রার্থনা করেছিল, তখন আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো, ফলে তা থেকে 12টি প্রস্রবণ প্রবাহিত হলো। প্রত্যেক গোত্রই নিজ নিজ ঘাট চিনে নিল। বললাম, তোমরা আল্লাহর দেওয়া জীবিকা থেকে পানাহার করো আর পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করো না। আর তোমরা যখন বললে, হে মূসা, আমরা কখনো একই রকম খাদ্যের ধৈর্য ধারণ করব না, সুতরাং আপনি আপনার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, তিনি যেন আমাদের জন্য জমিতে উৎপন্ন করেন তরকারি, কাকড়, গম, মসুর ও পেঁয়াজ। মূসা বলল, তোমরা কি উৎকৃষ্ট বস্তুর পরিবর্তে নিকৃষ্ট বস্তু নিতে চাও? তাহলে কোন নগরীতে তোমরা অবতরণ করো, সেখানে তোমরা যা চাও তা পাবে। তাদের উপর আরোপিত হলো লাঞ্ছনা ও দারিদ্র্য, আর তারা আল্লাহর গজবে পতিত
হয়ে ঘুরতে রইল। এরূপ হলো এজন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত। তারা নাফরমানি ও সীমা লঙ্ঘন করেছিল বলেই এমন পরিণতি হয়েছিল। রুকু নাম্বার ৮, আয়াত নাম্বার ৬২। যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি হয়েছে আর খ্রিস্টান ও সাবী, তাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আল্লাহ ও শেষ দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের পালনকর্তার কাছে, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আর স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুরকে তোমাদের উপর তুলে ধরেছিলাম। আমি তোমাদের যা দিলাম তা দৃঢ়ভাবে ধরো এবং তাতে যা আছে তা স্মরণ রেখো, যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো। এরপরও তোমরা তা থেকে ফিরে গেছো। অতএব তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও মেহেরবানি না থাকলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে। তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল, তোমরা তাদের ভালো রূপে জানতে। আমি তাদের বলেছিলাম, তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। তারপর আমি এ ঘটনাকে তাদের সমকালীন ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করে দিয়েছি। স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, আল্লাহ আমাদের একটি গরু জবাই করতে আদেশ দিয়েছেন। তখন তারা বলেছিল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? মূসা বলল, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। তারা বলল, তুমি প্রার্থনা করো আমাদের জন্য তোমার পালনকর্তার কাছে, তিনি যেন সেটি কি তা আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেন। মূসা বলল, আল্লাহ বলেছেন, সেটা হবে এমন গাভী যা বৃদ্ধও নয় অল্প বয়স্কও নয়, এ দুইয়ের মধ্যবয়সী, সুতরাং যা আদিষ্ট হয়েছে তা করো। তারা বলল, তুমি প্রার্থনা করো আমাদের জন্য তোমার পালনকর্তার কাছে, তিনি যেন আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেন সেটির রং কিরকম হবে। মূসা বলল, আল্লাহ বলেছেন, সেটি হবে হলুদ বর্ণের গাভী, যা দর্শকদের আনন্দ দেবে। তারা বলল, তুমি প্রার্থনা করো আমাদের জন্য তোমার পালনকর্তার কাছে, তিনি যেন আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেন সেটি কি, কেননা গরুটি আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয়, আর আল্লাহ চাইলে নিশ্চয়ই আমরা পথপ্রাপ্ত হব। মূসা বলল, তিনি বলেন, এটি এমন গাভী যা জমি চাষে এবং ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি, এটি সুস্থ, নিখুঁত। তারা বলল, এবার তুমি সঠিক তথ্য এনেছো। তারপর তারা সে জবাই করলো, যদিও তারা জবাই করবে বলে মনে হচ্ছিল না। রুকু নাম্বার ৯, আয়াত নাম্বার ৭২। স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং পরে সে ব্যাপারে একে অপরকে দোষারোপ করছিলে। যা তোমরা গোপন করছিলে তা প্রকাশ করে দেওয়া ছিল আল্লাহর ইচ্ছা। তারপর আমি বললাম, মৃতকে আঘাত করো গরুর একটি খণ্ড দিয়ে। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তার নিদর্শন সমূহ তোমাদের দেখিয়ে থাকেন, যাতে তোমরা বুঝতে পারো। এই যে গরুটা জবাই করলো, সেই গরুর লাঠি দিয়ে ওই একটা মৃতকে করলো। তো এখান থেকে সূরা বাকারার নামকরণটা হয়েছে, বাকারা আসছে। এই ঘটনাটা আপনারা একটু পড়বেন, অনেক কিছু ইনফরমেশন আছে ওই যে মৃত লোকটা সম্পর্কে। এরপরও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল, তা পাথরের মতো অথবা তার চেয়েও কঠিন। কতক পাথর এমনও আছে যে
তা থেকে নদী নালা প্রবাহিত হয়, এবং কতক এমনও আছে যে তা বিদীর্ণ হয় ও পরে তা থেকে পানি নির্গত হয়। আবার কতক এরূপ আছে যা আল্লাহর ভয়ে খসে পড়ে। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ অনবহিত নন। তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের মধ্যে তো একদল ছিল যারা আল্লাহর বাণী শুনতো, তারপর হৃদয়ঙ্গম করে তা বিকৃত করত তারা সজ্ঞানে। আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন তারা নিভৃতে পরস্পরের সাথে মিলিত হয় তখন বলে, আমরা তোমাদের কাছে যা প্রকাশ করছেন, আল্লাহ তোমাদের কাছে যা প্রকাশ করেছেন তোমরা কি তা তাদের বলে দিচ্ছ? তাহলে এ নিয়ে তারা তোমাদের পালনকর্তার সামনে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করবে। তোমরা কি বুঝো না? তারা কি এতটুকুও জানে না যে তারা যা গোপন করে কিংবা যা প্রকাশ করে নিশ্চিতভাবে আল্লাহ তা জানেন? তাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যারা মিথ্যা আশা ছাড়া কিতাবের কিছুই জানে না, তারা শুধু ধারণাই পোষণ করে। সুতরাং আফসোস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে এবং বলে এটা আল্লাহর কাছ থেকে অবতীর্ণ, যাতে এর বিনিময়ে তুচ্ছ মূল্য পেতে পারে। কাজেই তাদের প্রতি আক্ষেপ তাদের হাত যা রচনা করেছে তার জন্য, এবং তারা যা উপার্জন করেছে তার জন্য আক্ষেপ তাদের প্রতি। তারা বলে, কখনো আগুন আমাদের স্পর্শ করবে না, গণাতিক মানে কয়েকদিন ব্যতি রেখে। আপনি বলে দিন, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোন অঙ্গীকার নিয়েছ? অতএব আল্লাহ তার অঙ্গীকার কখনো খেলাপ করবেন না। কিংবা তোমরা আল্লাহর সম্বন্ধে এমন কিছু বলছো যা তোমরা জানো না। ৮১ নম্বর আয়াত সূরা বাকারা। হ্যাঁ, যে ব্যক্তি পাপ উপার্জন করেছে এবং তার পাপ তাকে পরিবেষ্টিত করে নিয়েছে, এরূপ লোকেরাই দোজখের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই বেহেশতের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের সাথে আমাদেরকে শামিল করে নিন। স্মরণ কর ১০ নম্বর রুকু ৮৩ নম্বর আয়াত সূরা বাকারা। স্মরণ করো যখন আমি বনী ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। মাতা পিতা, আত্মীয় স্বজন, এতিম ও দরিদ্রর সাথে সদয় ব্যবহার করবে, মানুষের সাথে সদালাপ করবে, সালাত কায়েম করবে এবং যাকাত দেবে। তখন অল্প কয়েকজন ছাড়া তোমরা অগ্রাহ্যকারী হয়ে মুখ ফিরিয়ে নিলে। আমি এই আয়াতটা আবার পড়ছি, এখানে আমাদের জন্য অনেকগুলো নির্দেশ আছে। ৮৩ নম্বর আয়াত, স্মরণ করো যখন আমি বনী ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে, তাহলে এই বনী ইসরায়েলের কাছে যে অঙ্গীকার নিয়েছিল এগুলো কিন্তু আমাদের জন্য একই ডিরেকশন ফলো করার হুকুম। তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না ১ নাম্বার। পিতা মাতা, আত্মীয় স্বজন, এতিম ও দরিদ্রদের সাথে সদয় ব্যবহার করবে, মানুষের সাথে সদালাপ করবে। তার মানে মানুষের সাথে সৎ ব্যবহার করা, এটা আল্লাহর হুকুম। সালাত কায়েম করবে এবং যাকাত দেবে। এখানে কিন্তু দেখেন সৎ ব্যবহারের হুকুম আসছে সালাত এবং যাকাতেরও আগে। ওকে, এটাই যে একজন মানুষ আপনার ভালো ব্যবহারে সে নন মুসলিম মুসলিম হতে পারে, সে মুসলিম হলে তার জন্য নামাজ ফরজ হচ্ছে। ৮৪ নম্বর আয়াত, আর যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা পরস্পরের রক্তপাত করবে না এবং তোমাদের আপনজনদের দেশ থেকে বহিষ্কার করবে না, তখন তোমরা স্বীকার করেছিলে এবং এ বিষয়ে তোমরা সাক্ষ্য দিচ্ছিলে।
তারপর তোমরাই তারা যারা নিজেদের হত্যা করছো এবং তোমাদের এক দলকে তাদের দেশ থেকে বহিষ্কার করছো, পাপ ও অন্যায়ের মাধ্যমে তাদের বিরুদ্ধে আক্রমণ করছো। আর যদি তারা বন্দী হয়ে তোমাদের কাছে আসে, তাহলে মুক্তিপণ নিয়ে তাদের মুক্ত করছো, অথচ তাদের বহিষ্কার করাই তোমাদের জন্য অবৈধ ছিল। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো? তোমাদের মধ্যে যারা এরূপ করে, পার্থিব জীবনে তাদের দুর্গতি ছাড়া আর কোনো পথ নেই এবং কিয়ামতের দিন কঠোরতর শাস্তির দিকে তাদের নিক্ষেপ করা হবে। তোমরা যা করো, আল্লাহ সে সম্বন্ধে বেখবর নন। আল্লাহ আপনি যাদেরকে ক্ষমা করেন তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন। 86 নম্বর আয়াত। এরাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করছে, সুতরাং তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না। 11 নম্বর আয়াত, রুকু 87 নম্বর আয়াত। আর আমি তো মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে রাসূলদের পাঠিয়েছি। মারিয়ামের পুত্র ঈসাকে আমি স্পষ্ট মুজিজা দান করেছি এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি। তারপর যখনই কোনো রাসূল এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনোপুত হয়নি, তখনই তোমরা অহংকার করেছ আর তাদের কতককে মিথ্যাবাদী বলেছ এবং কতককে হত্যা করেছ। তারা বলেছিল, আমাদের অন্তর আচ্ছাদিত, বরং সত্য প্রত্যাখ্যানের দরুন আল্লাহ তাদের অভিসম্পাদ করেছেন, ফলে তাদের খুব কম সংখ্যকই ঈমান আনে। 89 নম্বর আয়াত। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এলো যা তাদের কাছে যা রয়েছে তার সমর্থক, আর তারা পূর্বে এর সাহায্যে সত্য প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত, অবশেষে যখন তাদের কাছে পৌঁছলো যা তারা জ্ঞাত ছিল, তখন তারা তা অস্বীকার করে বসলো। সুতরাং সত্য প্রত্যাখ্যানকারীদের প্রতি আল্লাহর অভিসম্পাদ। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, আমরা যেন সত্য প্রত্যাখ্যানকারীদের মধ্যে অন্তর্ভুক্ত না হই। 90 নম্বর আয়াত। কতই না মন্দ তা যার বিনিময়ে তারা তাদের আত্মাকে বিক্রি করেছে। তা হলো আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তারা অস্বীকার করত ঈর্ষান্বিত হয়ে, শুধু এ কারণে যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। সুতরাং তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে। সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য তো রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এই 90 নম্বর আয়াত কিন্তু আমরা ওতপ্রোতভাবে সবসময় মানুষের মধ্যে দেখছি, তাই না? আল্লাহ আপনার উপরে কোনো ব্লেসিং দান করেছেন, কিন্তু তারা সহ্য করতে পারে না, তাদের অন্তরটা ফেটে যাচ্ছে। দেখেন আমি আয়াতটা আবার পড়ছি। কতই না মন্দ তা যার বিনিময়ে তারা তাদের আত্মাকে বিক্রি করেছে। তা হলো আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তারা অস্বীকার করত ঈর্ষান্বিত হয়ে, শুধু এ কারণে যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে, আল্লাহ তাকেই করেছেন, বাট তা অন্য ওদের মধ্যে থেকে করেন নাই, যে ইসমাঈল আলাইহিস সালামের বংশধারা থেকে নিল। আচ্ছা, সুতরাং তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে। সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এখনো ওই একই কথা বললাম, আপনার আল্লাহ যদি কোনো ব্লেসিং দান করেন, অনেকেই সেটা হিংসায় জ্বলে, সেটা রিসিভ করতে পারে না। 91 নম্বর আয়াত। আর যখন তাদের বলা হয় তোমরা ঈমান আনো তাতে যা আল্লাহ নাযিল করেছেন, তখন তারা বলে আমরা ঈমান রাখি তাতে
যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে। সেটি ছাড়া সবকিছুই তারা অস্বীকার করে, যদিও তা সত্য এবং যা তাদের কাছে আছে তার সমর্থক। আপনি বলে দিন, যদি তোমরা প্রকৃত বিশ্বাসী হবে, তাহলে ইতিপূর্বে নবীদের কেন হত্যা করলে? আর মুসা তো তোমাদের কাছে এসেছে সুস্পষ্ট মুজিজা সহ। তারপর তার অনুপস্থিতিতে তোমরা বাছুর বানিয়ে নিয়েছো। তোমরা তো সীমা লঙ্ঘনকারী। স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুরকে তোমাদের উপর তুলে ধরেছিলাম। বলেছিলাম, দৃঢ়ভাবে ধরো যা আমি তোমাদের দিয়েছি এবং শোনো। তারা বলেছিল, আমরা শুনলাম ও অমান্য করলাম। কুফুরের কারণে তাদের হৃদয়ে বাসুর প্রীতি সিঞ্চিত হয়েছিল। আপনি বলে দিন, যদি তোমরা বিশ্বাসী হও, তাহলে তোমাদের বিশ্বাস যার আদেশ দেয় তা কতই না মন্দ। 94 নম্বর আয়াত। আপনি বলুন, যদি অন্য লোকদের ছাড়া শুধু তোমাদেরই জন্য বিশেষভাবে আখিরাতের বাসস্থান আল্লাহর কাছে বরাদ্দ হয়ে থাকে, তবে মৃত্যু কামনা করো, যদি সত্যবাদী হয়ে থাকো। কিন্তু তারা কখনো মৃত্যু কামনা করবে না, সে কারণে যা তাদের হাতে পূর্বে পাঠিয়েছে, আর আল্লাহ জালিমদের সম্বন্ধে সম্যক অবহিত। অবশ্যই আপনি সবার চেয়ে, এমনকি মুশরিকদের চেয়েও জীবনের প্রতি তাদের অধিক লোভী দেখতে পাবেন। তাদের প্রত্যেকে কামনা করে যেন 1000 বছর বাঁচতে পারে, কিন্তু এ ধরনের দীর্ঘায়ু শাস্তি থেকে তাদের রক্ষা করতে পারবে না। তারা যা করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা। 12 নম্বর রুকু, 97 নম্বর আয়াত। আপনি বলে দিন, যে কেউ জিব্রাইলের শত্রু এই কারণে যে সে আল্লাহর নির্দেশে আপনার অন্তরে কোরআন নাজিল করেছে, যা তার পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং যা মুমিনদের জন্য পথপ্রদর্শক ও শুভ সংবাদ। যে কেউ আল্লাহ, তার ফেরেশতা, তার রাসূল এবং জিব্রাইল ও মিকাইলের শত্রু, সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ কাফেরদের শত্রু। আর আমি আপনার প্রতি স্পষ্ট কিতাবসমূহ নাজিল করেছি, কাফেররা ছাড়া কেউ তা প্রত্যাখ্যান করে না। কি আশ্চর্য! যখনই তারা কোনো অঙ্গীকারের আবদ্ধ হয়, তখনই তাদের কোনো একদল তা ভঙ্গ করে, বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না। 101 নম্বর আয়াত। আর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে একজন রাসূল এলো, যে তাদের কাছে যা আছে তার সমর্থক, তখন যাদের কিতাব দেওয়া হয়েছিল, তাদের একদল আল্লাহর কিতাবকে পশ্চাতে নিক্ষেপ করলো, যেন তারা জানেই না। তারা তো অনুসরণ করলো যা শয়তানরা আবৃত্তি করত সুলাইমানের রাজত্বকালে। সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু এবং বাবেল শহরে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়ের উপরে যা অবতীর্ণ হয়েছিল তা শেখাতো। তারা কাউকে একথা না বলে শেখাতো না যে আমরা পরীক্ষা শুরু, কাজেই তুমি কুফরি করো না। তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখতো যা বিচ্ছেদ ঘটাতো স্বামী স্ত্রীর মধ্যে, আর তারা আল্লাহর নির্দেশ ছাড়া কারো কোনো ক্ষতি করতে পারত না। তারা শিখতো এমন কিছু যা তাদের ক্ষতি করত এবং কোনো উপকার করতে পারত না। আর তারা নিশ্চিতভাবে জানতো যে যে কেউ জাদু অবলম্বন করে, পরকালে তার কোনো অংশ নাই। কতই না নিকৃষ্টতা, যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করছে। যদি তারা জানতো, এই যে দেখেন, স্বল্প মূল্যে, তাহলে দুনিয়ায় হিংসাবশত কেউ কাউকে জাদু করছে,
যে অন্য যেন ধ্বংস হয়। কিন্তু আমি আরেকজনকে ধ্বংস করলাম। অ্যাজ এ রেজাল্ট হিসাবে কি আসছে? আমি আমার পরকালকে ধ্বংস করে দিলাম। হুম? এই তুচ্ছ মূল্যে একটু মানসিক প্রশান্তির জন্য, হিংসাটা থেকে চরিতার্থ করার জন্য আমি আমার পরকালটাকে বিসর্জন দিয়ে দিলাম। ১০৩ নম্বর আয়াত। যদি তারা ঈমান আনত ও মুত্তাকি হতো তবে তারা আল্লাহর কাছ থেকে অধিক কল্যাণকর প্রতিদান পেত। যদি তারা জানত। ১৩ নম্বর রুকু ১০৪ নম্বর আয়াত। ওহে যারা তোমরা যারা ঈমান এনেছো তোমরা রায়ে না বলো না, বরং উনজুরনা বলো এবং শুনতে থাকো। আর কাফেরদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আপনি আমাদেরকে মুমিনদের মধ্যে শামিল করে নিন, ঈমানদারদের মধ্যে শামিল করে নিন। ১০৫ নম্বর আয়াত। কিতাবীদের মধ্যে যারা ফাসিক তারা এবং মুশরিকরা চায় না যে তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের কাছ থেকে কোনো কল্যাণ অবতীর্ণ হোক। অথচ আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে নিজ অনুগ্রহের জন্য মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। আমি কোনো আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে তার চেয়ে উত্তম অথবা তার সমতুল্য কোনো আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান? তুমি কি জানো না যে একমাত্র আল্লাহর জন্যই আসমান ও জমিনের আধিপত্য, আর আল্লাহ ব্যতিরেকে তোমাদের নেই কোনো বন্ধু এবং নেই কোনো সাহায্যকারী। তোমরা কি তোমাদের রাসূলকে সেরূপ প্রশ্ন করতে চাও যেরূপ প্রশ্ন করা হয়েছিল মূসাকে ইতিপূর্বে? যে কেউ ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করে সে নিশ্চিতভাবে সরল পথ হারায়। কিতাবীদের কাছে তো সত্য প্রকাশিত হওয়ার পরও তাদের অনেকে ঈর্ষাবশত তোমাদের ঈমান আনার পর আবার তোমাদের কাফের রূপে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা করে। যতক্ষণ না আল্লাহর কোন নির্দেশ আসে ততক্ষণ পর্যন্ত তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করো। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। তোমরা সালাত কায়েম করো ও যাকাত দাও। তোমরা নিজেদের জন্য উত্তম কাজের যা কিছু পূর্বে প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ তার সম্মুখ দ্রষ্টা। আর তারা বলে ইহুদি বা খ্রিস্টান ছাড়া অন্য কেউ বেহেশতে প্রবেশ করবে না। এটা তাদের অলীক বাসনা। আপনি বলুন, যদি তোমরা সত্যবাদী হও তবে প্রমাণ নিয়ে এসো। হ্যাঁ, যে কেউ নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সম্পূর্ণরূপে সমর্পণ করে এবং সে সৎকর্ম পরায়ণও, তার জন্য রয়েছে তার প্রতিপালকের কাছে পুরস্কার। তাদের নেই কোনো ভয় এবং তারা দুঃখিতও হবে না। 14 নম্বর রুকু 113 নম্বর আয়াত। ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয় এবং খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়। অথচ তারা সবাই কিতাব পাঠ করে। এভাবেই যারা কিছু জানে না তারাও ওদের মতোই বলে। সুতরাং যে বিষয়ে তারা মতবিরোধ করত, আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে সে বিষয়ে ফায়সালা করে দেবেন। এই কথাটা আমরা এখনো প্রচুর বলি যে ও ঠিক না, আবার সে বলে ও ঠিক না। ওর মধ্যে কোনো ইলম নাই, ওর মধ্যে ইলম নাই। তো আল্লাহ এখানে দেখেন, আমি আয়াতটা আবার পড়ছি। ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয় এবং খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়। শিয়ারা বলে সুন্নিরা ভুল, সুন্নিরা বলে শিয়ারা কাফের। অথচ তারা সবাই কিতাব পাঠ করে। শিয়ারাও কোরআন পড়ছে, সুন্নিরাও কোরআন পড়ছে, আরো দল আছে, আমি সব দল বললাম না। এভাবেই যারা কিছু জানে না
তারাও ওদের মতোই বলে যে আমি অমুকের অনুসারী, অমুক মসজিদে নামাজ পড়ি, অতএব কিছু না জেনেও আরেক মসজিদকে ভাঙতে হবে। সুতরাং যে বিষয়ে তারা মতবিরোধ করত, আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে সে বিষয়ে ফয়সালা করে দেবেন। 114 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং সেগুলো ধ্বংস করতে চেষ্টা করে, তার চেয়ে বড় জালিম কে হতে পারে? অথচ ভীতি ও সন্ত্রস্ত না হয়ে তাদের জন্য মসজিদে প্রবেশ করা বৈধ ছিল না। তাদের জন্য রয়েছে পৃথিবীর লাঞ্ছনা এবং আখেরাতে রয়েছে তাদের জন্য মহাশাস্তি। এই আয়াতটার একটা প্রেক্ষাপট আছে, কিন্তু এখানে একটা কথা তো আমরা স্পষ্ট বুঝছি, খুব সাবলীল অর্থ, সেটা হচ্ছে আমরা যেন কাউকে মসজিদে প্রবেশ করতে বাধা সৃষ্টিকারী না হই। মসজিদে প্রবেশ করতে বাধা সৃষ্টি, কেউ নামাজ পড়ছে, বলছি তোমার নামাজ হচ্ছে না, বেটা আসবি না, এই মসজিদ তোদের জন্য না, হ্যাঁ, এই মসজিদে তোরা নামাজ আদায় করতে পারবি না। আবার নামাজের আগেই বলছে যে ওই তো ওই মসজিদে যাওয়া যাবে না, এটা তো আমাদের মসজিদ না, আমাদের মসজিদে অমুক জায়গায় আছে। আচ্ছা, এই কথা বলে যুদ্ধ, ঝগড়াঝাটি, মারামারি মসজিদ নিয়ে, নাউজুবিল্লাহ মিন জালিক। ওকে, 115 নম্বর আয়াত। পূর্ব ও পশ্চিম আল্লাহরই, সুতরাং যেদিকেই তোমরা মুখ ফেরাও সেদিকেই আল্লাহ বিরাজমান, নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি অতি পবিত্র, বরং আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই তার আজ্ঞাবহ। তিনি আসমান ও জমিনকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়নকারী। তিনি যখন কিছু করতে চান তখন সেটিকে বলেন হয়ে যাও, অমনি তা হয়ে যায়। যারা কিছু জানে না তারা বলে কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না, কিংবা কেন আমাদের কাছে কোনো নিদর্শন আসে না। এমনই ভাবে তাদের পূর্ববর্তীরাও তাদেরই মতো কথা বলতো। তাদের অন্তর একরকম, অবশ্যই আমি স্পষ্টভাবে বর্ণনা করেছি নির্দেশনাবলী দৃঢ় প্রত্যয়নশীলদের জন্য। নিশ্চয়ই আমি আপনাকে সত্য সহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। আপনাকে দোজখবাসীদের সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না। তার মানে আমাদের কাছে কিতাব এসছে, রাসূল এসছে, আমরা সবকিছু পেয়েছি, আমরা পালন করছি না, এই জন্য আল্লাহ আমাদের রাসূলকে ধরবেন না। আমাদের কাছে জ্ঞান আসার পরে আমরা পালন করছি না, সেটা আমাদের রেসপন্সিবিলিটি। আল্লাহ ধরলে আমাদেরকেই ধরবেন। 120 নম্বর আয়াত, 14 নম্বর রুকু। ইহুদি ও খ্রিস্টানরা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্ম অনুসরণ করেন। বলে দিন, নিশ্চয়ই আল্লাহ যে পথ নির্দেশ করেন তাই প্রকৃত সরল ও সঠিক পথ। জ্ঞান লাভের পর আপনি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন, তবে কেউ আল্লাহর কবল থেকে আপনার উদ্ধারকারী ও সাহায্যকারী থাকবে না। আমি যাদের কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তা যথাযথভাবে আবৃত্তি করে তারাই তাতে বিশ্বাস করে, আর যারা তা অবিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্ত। 15 নম্বর রুকু, 122 নম্বর আয়াত। হে বনী ইসরাইল, তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহের কথা যা আমি তোমাদের দিয়েছি। বিশ্ববাসীর উপর আমি তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছি, এবং তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না এবং কারো কাছ থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, এবং কোনো সুপারিশ কারোর জন্য ফলপ্রদ হবে না, আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না। এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি কথা দিয়ে পরীক্ষা করলেন, তারপর সে তা পূর্ণ করলো। তখন আল্লাহ বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। সে বলল,
আমার বংশধরদের মধ্য থেকেও? আল্লাহ বললেন, আমার অঙ্গীকার জালিমদের ব্যাপারে প্রযোজ্য নয়। স্মরণ করো, যখন আমি কাবা ঘরকে মানব জাতির জন্য মিলন কেন্দ্র ও নিরাপত্তার স্থান করেছিলাম এবং বলেছিলাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সলাতের আদায় রূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম যে তোমরা উভয়ে আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। স্মরণ করো, যখন ইব্রাহিম বলেছিল, হে আমার পালনকর্তা, এই জায়গাকে তুমি নিরাপদ শহর করো এবং এর বাসিন্দাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে ফলমূল দিয়ে তাদের জীবিকা দান করো। তিনি বললেন, যে কেউ কুফরি করে তাকেও কিছু কালের জন্য জীবন উপভোগ করতে দেব, অবশেষে তাকে দোজখের শাস্তি ভোগ করতে ঠেলে দেব। তা কতই না নিকৃষ্ট পরিণাম। স্মরণ করো, যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের ভিত নির্মাণ করছিল তখন তারা দোয়া করছিল, হে আমাদের পালনকর্তা, আমাদের এ প্রয়াস কবুল করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। হে আমাদের পালনকর্তা, আমাদের উভয়কে বানাও তোমার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণকারী এবং আমাদের বংশধর থেকেও তোমার প্রতি আত্মসমর্পণকারী এক উম্মত বানাও এবং দেখিয়ে দাও আমাদের হজের নিয়ম পদ্ধতি এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও, নিশ্চয় তুমি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমাদের পালনকর্তা, তাদের মধ্যে থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করো যে তোমার আয়াতসমূহ তাদের কাছে আবৃত করবে, তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেবে এবং তাদের পবিত্র করবে। নিশ্চয়ই তুমি পরম ক্ষমাশীল, প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ফসল আজকে আমরা এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই দোয়া চলবে কিয়ামত পর্যন্ত। তাহলে আমরাও যারা দোয়া করি, আমরা যেন আমাদের বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসে তাদের জন্য চাই। আল্লাহ যেন আমাদের যেসব রূহগুলোকে দিনদার, ঈমানদার, পরহেজগার, আলেম, হাফেজ করবেন, আমাদের বংশধারায় যেন তাদেরকে প্রেরণ করেন। আমিন। 16 নম্বর আয়াত, রুকু, আজকে সর্বশেষ রুকু ইনশাআল্লাহ। এটাই হবে ফার্স্ট পারার লাস্ট রুকু। 130 নম্বর আয়াত। ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে কে বিমুখ হবে সে ছাড়া যে নিজেকে নির্বোধ প্রতিপন্ন করেছে। আমি তো তাকে পৃথিবীতে মনোনীত করেছি ও আখিরাতেও সে সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত। যখন তার পালনকর্তা তাকে বললেন, আত্মসমর্পণ করো, তখন সে বলল, আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব প্রতিপালকের কাছে। তাহলে আমরাও আত্মসমর্পণ করলাম। আর এই ওসিয়ত করেছে ইব্রাহিম তার সন্তানদের এবং ইয়াকুবও, হে পুত্রগণ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এ দিনকে মনোনীত করেছেন, সুতরাং তোমরা মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। এই ওসিয়ত আমরাও আমাদের বংশধরদের, আমাদের বাচ্চা কাচ্চা, তাদেরকে আমরাও করে যাব ইনশাআল্লাহ। যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হলো, তোমরা কি তখন সেখানে ছিলে? সে যখন পুত্রদের জিজ্ঞাসা করলো, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তখন তারা বলল, আমরা ইবাদত করব আপনার ইলাহ এর এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহের ইবাদত করব। তিনি তো একমাত্র ইলাহ, আমরা সবাই তার কাছে আত্মসমর্পণকারী।
তারা ছিল এক উম্মত যারা অতীত হয়ে গেছে। তারা যা করেছে তা তাদের, আর তোমরা যা করো তা তোমাদের। তারা যা করত সে ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন করা হবে না। তারা বলে, তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও, সঠিক পথ পাবে। আপনি বলুন, বরং আমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব। আর সে তো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। 136 নম্বর আয়াত। তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি, এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরদের প্রতি, এবং যা দেওয়া হয়েছে মূসা ও ঈসাকে, এবং যা দেওয়া হয়েছে অন্যান্য নবীদের তাদের প্রতিপালকের কাছ থেকে। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আর আমরা তারই কাছে আত্মসমর্পণকারী। 137 নম্বর আয়াত। অতএব তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো, তাহলে নিশ্চয়ই তারা সৎ পথ পাবে। কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে অবশ্যই তারা রয়েছে হঠকারিতায়। কাজেই এখন তাদের ব্যাপারে আপনার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আমরা আমরা গ্রহণ করলাম আল্লাহর রং। আল্লাহর রঙের চেয়ে উত্তম রং আর কার হতে পারে? আর আমরা তারই ইবাদত করি। আপনি বলুন, তোমরা কি আমাদের সঙ্গে আল্লাহ সম্বন্ধে বিতর্কে লিপ্ত হতে চাও, অথচ তিনি আমাদের পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা? আর আমাদের জন্য আমাদের কর্ম এবং তোমাদের জন্য তোমাদের কর্ম, আমরা তার জন্য নিবেদিত। তোমরা কি বলো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরা ইহুদি কিংবা খ্রিস্টান ছিল? আপনি বলুন, তোমরা বেশি জানো না আল্লাহ? তার চেয়ে অধিক জালিম কে হতে পারে যে গোপন করে তার কাছে আল্লাহর পক্ষ থেকে যে প্রমাণ আছে তা? তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ বেখবর নন। তারা ছিল এক উম্মাহ, অতীত হয়ে গেছে। তারা যা করেছে তা তাদের জন্য, এবং তোমরা যা করছো তা তোমাদের জন্য। তারা যা করছে সে সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন করা হবে না। সো আল্লাহ, আমরা আপনার কোরআনুল কারীম থেকে একটা পারার যা সরল তর্জমাটা পড়লাম, আল্লাহ এর মধ্যে যে নির্দেশগুলো আপনি দিয়েছেন সেগুলো যেন আমরা পালন করতে পারি। এখান থেকে আমরা যা কিছু শিখলাম সেটা যেন আরেকজনকে শেখাতে পারি। আমার জীবনের জন্য আমি পালন করতে পারি, মেনে চলতে পারি। আমরা যেন সেই বনী ইসরাইলদের মতো গাফেল জাতিতে পরিণত না হই। আপনার কিতাবের সত্যায়নকারী যেন হই। আপনার যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের জন্য আমরা সাক্ষ্য হই। আপনি যেভাবে আমাদেরকে চলতে নির্দেশ করছেন, আমরা যেন সেভাবে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। আপনার পছন্দকে আপনি যা কিছু করতে বলেছেন সেটাকে যেন আমরা ভালোবেসে সেটা গ্রহণ করি। যা কিছু করতে নিষেধ করেছেন সেটা যেন আমরা ভালোবেসে তা থেকে, আপনাকে ভালোবেসে সেই কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি। আপনি আমাদের সমস্ত কাজ সহজ করে দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ছিল আমাদের আজকে প্রথম পারা। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে আমরা আমাদের পরের ক্লাস, শুক্রবারে দ্বিতীয় পারা থেকে সরল তর্জমা করব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে।